কেউ যদি 4টির অতিরিক্ত বিবাহ করে তাহলে কি ধরনের গুনাহ করলো? টিভিতে যখন খেলা হয় তখন বেড বা বাজি ধরা যাবে কিনা? তালাকপ্রাপ্ত নারী আর বিধবা নারীর ইদ্যত কি এক? অমুসলিমের টাকা দিয়ে কি মসজিদ নির্মাণ করা যাবে? বিবাহিত জীবনে সুখী হবার জন্য করণীয় কি? কোনো অমুসলিম ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা, বা তিনি সালাম দিলে তার উত্তর দেওয়া যাবে কিনা? অন্যের সম্পদ নিজের নামে কাগজপত্র করে দখল করার পরিণতি কি? আমি আরবি ভালো পড়তে পারি না, বাংলায় কোরআন পড়া যাবে কিনা? ইসলামে মিলাদ এবং কিয়াম করা কি জায়েজ আছে? এই ফিতনার যুগে আমরা কিভাবে হারাম থেকে বাঁচতে পারি? ওয়াজের সাথে মিউজিক লাগানোর বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত? ওয়াক্ত হয়েছে কিন্তু নামাজ পড়ার আগে এই পিরিয়ড হয়ে গেছে, এই নামাজ কি কাজা পড়তে হবে? কাউকে জাকাত দেওয়ার পর যদি মনে হয় সে আসলে জাকাতের হকদার নয়, তাহলে সেক্ষেত্রে করণীয় কি? কিভাবে আল্লাহর সন্তুষ্টি পরিপূর্ণ অর্জন করা যাবে এবং তবার উপর অটল থাকা যাবে? কোনো খাবারে অ্যালকোহলের ফ্লেভার মেশানো হলে সে খাবার খাওয়া যায় হবে কিনা? ক্রিকেট খেললে যে টাকা পাওয়া যায় ওই টাকা হারাম না হালাল? যদি রুমে কোরআন রেখে স্বামী স্ত্রী মিলন করে সেটা জায়েজ হবে কিনা? রোজা রাখা অবস্থায় দাঁত দিয়ে রক্ত বের হলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? আমি নাপাক অবস্থায় জেনে শুনে ফজরের নামাজ পড়েছিলাম, বাবা ভাই কিছু বলবে বলে, এখন আমার কি করতে হবে? নামাজ উদ্দেশ্যতা দূর করতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে কি করব? পরিবার থেকে বিয়ে দিয়েছে কিন্তু ছেলে ভালো না, এখন পরিবার সবাই বলে আমার নাকি কপাল খারাপ, আমি কষ্ট পাই, দয়া করে এই বিষয়ে বলবেন। প্রথম রাকাতে সূরা নাস পড়লে করণীয় কি? প্রথম রাকাতে সূরা ফালাক পড়লে ভুলে দ্বিতীয় রাকাতে সূরা কাউসার পড়লে করণীয় কি? পাইলস রোগ থাকলে যদি মলদার দিয়ে রক্ত ঝরে তাহলে রোজা হবে কি? পূজা উপলক্ষে বসা দোকান থেকে কি কোনো কিছু কেনা যাবে, কিংবা পূজা উপলক্ষে কোনো পণ্যে ডিসকাউন্ট দেওয়া যাবে কিনা? আমি বিয়ে করেছি এক বিধবা নারীকে, তার 2টি সন্তান আছে, এদের ব্যাপারে কি আমার কোনো জবাব দিতে আছে কিনা? দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা বিভিন্ন খাবার যেমন নাড়ু, মিষ্টি ইত্যাদি কোনো বন্ধু খেতে দিলে তা খাওয়া যাবে কি? বাবা মায়ের জীবদ্দশায় ছেলে মেয়েরা সম্পদের ভাগীদার হতে পারবে কিনা? বিষ প্রয়োগের মাধ্যমে পাখি শিকার করে খাওয়া যাবে কিনা? মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনের আসর করে, এই কথা কি সঠিক? রাস্তাঘাটে বা দোকানপাটে বসে সরকারি দর্শনীয় কাজগুলো নিয়ে আলোচনা করলে গীবত হবে কিনা? অমুসলিমের টাকা দিয়ে কি মসজিদ নির্মাণ করা যাবে? অমুসলিমদের টাকা মসজিদ নির্মাণের জন্য নেওয়া যাবে, তবে যদি তার কোনো প্রভাব বিস্তার করতে পারে, সে মসজিদের উপরে কোনো দখলদারিত্ব করতে আশঙ্কা থাকে, তাহলে নেওয়া যাবে না। এমনি সাধারণ হলে নেওয়া যাবে। অন্যের সম্পদ নিজের নামে কাগজপত্র করে দখল করার পরিণতি কি? অন্যের সম্পদ নিজের জন্য দখল করা আর জাহান্নামের টিকিট বুকিং দেওয়া এক জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক বিগত সম্পদ যদি কেউ কারোর আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দিবে, দশাতে থাকবেন তাকে। একটা গুনাহ করেন, আল্লাহর একটা নাফরমানি করেন, আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেন, এত বড় রিস্ক নাই। মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করলে যত বড় রিস্ক আছে, কারণ এটা বান্দার হক আল্লাহ নিজেও মাফ করবেন না। আর কিয়ামতের দিন দুনিয়াতে যদি কারোর সম্পদ আপনি আত্মসাৎ করেন, কৌশলে নিজের নামে লেখায় নেন, আইল ঠেলে জায়গাটা বাড়ায় নেন, হারাম। তসবিহ টেনে কোরআন খতম পড়ে কোনো লাভ হবে না যদি মানুষের হক মারেন। কোনো অমুসলিম ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা, বা তিনি সালাম দিলে তার উত্তর দেওয়া যাবে কিনা? এর উত্তর হলো, কোনো অমুসলিমকে সালাম দেওয়া যাবে না, তবে একজন মানুষ হিসাবে, সঙ্গী হিসাবে, প্রতিবেশী হিসাবে, সহকর্মী হিসাবে একে অফিসে অনেক সময় কাজ করলে অন্য ধর্মের লোকজন থাকেন, তো তাদেরকে আমরা প্রচলিত যে সমস্ত সম্ভাষণ আছে, প্রচলিত যে সমস্ত অভিবাদন আছে, গুড মর্নিং, গুড ইভিনিং, সুপ্রভাত, কেমন আছেন ভাই, এ জাতীয় সম্ভাষণ দ্বারা আমরা তাদেরকে কি করতে পারি, অভ্যর্থনা জানাতে পারি এবং তাদের সাথে কথাবার্তা শুরু করতে পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু শরীয়তের যে সালাম, আসসালামু আলাইকুম বলে যে সালাম শরীয়ত আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, এই সালাম অমুসলিমকে দেওয়া জায়েজ নাই। অনেক সময় অনেক হিন্দুরা বা অন্য ধর্মের লোকেরা, ভাইরা আমাদেরকে সালাম দেয়, তারা যদি আমাদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে, তো আমরা তাদের জবাবে বলবো ওয়া আলাইকুম। কি বলবো? ওয়া আলাইকুম। আমি আরবি ভালো পড়তে পারি না, বাংলায় কোরআন পড়া যাবে কিনা? ভাই রাহেল, আপনি বাংলায় কোরআন অর্থ পড়তে পারেন, কিন্তু উচ্চারণ দেখে কোরআন পড়া ঠিক নয়, কারণ এতে কোরআনের বিকৃতি হয়ে যায়, সঠিক উচ্চারণ হয় না। আপনি আরবিটাই একজন শিক্ষকের মারফতে বা একজন উস্তাজের মাধ্যমে অথবা অনলাইন কোনো কোর্সের মাধ্যমে আপনি চেষ্টা করুন শুদ্ধ করে পড়ার জন্য। এরপরে যদি আপনি শুদ্ধ করে পড়তে না পারেন, তাহলে আপনার কোনো গুনাহ হবে না, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আপনার সাধ্যের সবটুকু ব্যয় করে থাকলে আল্লাহ তাআলা আপনাকে এর জন্য গুনাহগার করবেন না। ইমামের পিছনে নামাজ আদায় করার সময় মুক্তাদির ভুল হলে করণীয় কি জানতে চাই। ইমামের পিছনে যদি মুক্তাদির ভুল হয়, তাহলে দেখতে হবে সে ভুলের ধরনটা কেমন। ভুল 3 প্রকারের হতে পারে। 1, কোনো ফরজ তরক হয়ে গেছে। 2, কোনো ওয়াজিব ছুটে গেছে।
তিন, কোন সুন্নত ছুটে গেছে। ইমামের পিছনে যদি ওয়াজিব ছুটে যায় মুসল্লির, তাহলে সেক্ষেত্রে তার সিজদা সাহু দেওয়া লাগবে, কারণ সাথে ইমামের আনুগত্য করছে। সিজদা দিতে গেলে তো ইমাম থেকে আলাদা হতে হবে। ইমামত তো আর বলেছে তার ভুলের জন্য সেই ইমাম থেকে আনুগত্য থেকে বের হয়ে আলাদা সিজদা সাহু দিবে, সে অপশন নাই। ইমামের আনুগত্য করতে হবে। ইন্নামা জুইলা আল ইমামু লিইউতাম্মা বিহি, ইমাম দেয় হয়েছে তাকে আনুগত্য করবার জন্য। বিধায় জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে ওয়াজিব ছুটে গেলে এর জন্য কিছুই করতে হবে না, নামাজ হয়ে যাবে। ফরজ ছুটে গেলে তো ওইটা পুনরায় পড়তে হবে। আর যদি সুন্নাত ছুটে যায় তাহলে তো সিজদা সাহু কোন অবস্থাতেই লাগবে না। ইসলামে মিলাদ এবং কিয়াম করা কি জায়েজ আছে? দুরুদ পড়া এটা ঠিক আছে, নবীজির জন্য দুরুদ, কিন্তু দুরুদ পড়ার জন্য একত্রিত হওয়ার কোনো দরকার। আমরা নামাজে যে দুরুদ পড়ি একা একা পড়ি না, সবাই একসাথে পড়ি সুর মিলাইয়া, আল্লাহুম্মা সাল্লি আলা, এভাবে সুর মিলাইয়া নামাজের মধ্যে দুরুদ পড়েন আপনারা, নাকি যার যারটা শেষে পড়ে? তো নামাজের মধ্যে যদি যার যারটা শেষে পড়ে, নামাজের পরে হলে আবার একত্র হইতে হবে কেন? নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো অবস্থা আছে মুসলমানের জীবনে? তাহলে সেখানে যদি যার যারটা শেষে পড়া যায়, তাহলে বোঝা গেল নামাজের বাইরেও যার যারটা শেষে পড়া যাবে এবং একত্র হওয়ার কোনো নির্দেশ নাই। দুরুদ পড়ার জন্য একত্র হইতে বলা হয়নি। এক। দুই নম্বর হলো, দুরুদ পড়তে পড়তে যে দাঁড়িয়ে যেতে হবে, এটাও কোনো সঠিক কথা না। দুরুদ তো নবীজির জন্য না। নবীর দুরুদ পড়তে গেলে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে আল্লাহর কোরআন পড়তে গেলে তো ফ্যানের সাথে ঝুলা উঠে। নবী বড় না আল্লাহ বড়? আরে কেউ তুলনা হয় নাকি? নবী তো আল্লাহ সৃষ্টি, আল্লাহ হলেন মালিক, তাই না? তো নবীর ব্যাপারে দুরুদ পাঠ করলে যদি সম্মানার্থে দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে আল্লাহর কোরআন পড়ার সময় তো লাফানো উচিত। তাহলে বোঝা গেল এগুলো সঠিক না। ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি? তো 12 রবিউল আউয়ালকে যদি আমরা ঈদে মিলাদুন নবী বলি, তাহলে ঈদ তিনটা হলো, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আর ঈদ মিলাদুন নবী। তাহলে ঈদ উল আজহা, ঈদ উল ফিতরের তো নামাজ আছে আমরা জানি, ঈদে মিলাদুন নবীর নামাজ কখন আছে? কোন নামাজ নাই। তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদুন নবীর নামে কোন ইবাদতের উপলক্ষ, কোন অকেশন ইসলামের শরীয়তে কোথাও। এই ফিতনার যুগে আমরা কিভাবে হারাম থেকে বাঁচতে পারি? ফিতনা সংকুল সময়ে হারাম থেকে, বিশেষ করে হারাম রিলেশন থেকে বেঁচে থাকাটা খুবই কঠিন একটি কাজ। তরুণদের জন্য এটি তো রীতিমতো সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। তরুণরা নামাজ রোজা করতে পারেন, দায় রাখতে পারেন, অনেক ভালো কাজ করতে পারেন, কিন্তু তারা নিজেদের চরিত্রকে কালিমা লাগানো থেকে বাঁচিয়ে রাখবেন, হেফাজত রাখবেন, এটা খুব কঠিন হয়ে গেছে। তো এইরকম পরিস্থিতিতে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানাহ চাওয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি আমরা দোয়া করব এবং পানাহ চাইব, হে আল্লাহ, আপনি আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন, সমস্ত নাফরমানি থেকে বাঁচিয়ে রাখুন। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা করব। আল্লাহ তাআলার কাছে মুত্তাকি হতে পারার জন্য দোয়া করব। সেই সাথে হারামের যে পরিবেশ আছে, সেই পরিবেশ থেকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখা। যেখানে গেলে হারামের পরিবেশ আমি নিয়োজিত হতে পারি, সেই জায়গাটা আমি যাবো না যত সম্ভব। ধরুন একটা বিয়ের অনুষ্ঠান, প্রচুর পরিমাণ বেপরদিগি হয়ে থাকে, পর্দাহীনতার ব্যাপার ঘটে, অশ্লীলতার ছড়াছড়ি হয়ে থাকে, সেখানে চাইলেও নজরকে হেফাজত করা কঠিন হয়। তাহলে সেক্ষেত্রে এই ধরনের পরিবেশে আমরা গেলাম না, অর্থাৎ নিজেকে বাঁচিয়ে রাখলাম। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মান বাক্যে পানাহার কথা বলেছি, যে পানা চাইবো আমরা ইনশাআল্লাহ তাআলা। ওয়াজের সাথে মিউজিক লাগানোর বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত? অনেকে ওয়াজের সাথে মিউজিক যুক্ত করে নেটে ছাড়ছেন। ওয়াজের সাথে মিউজিক যুক্ত করার বিষয়টা হলো খাবারের সাথে বিষ মিশানো। খাবার এটা আমাদের শক্তি যোগান দেয়, আমাদের নানান উপকার আসে, কিন্তু তার সাথে যখন বিষ মিশানো হয় তখন সেই খাবার আর আমার উপকার বয়ে আনা বরং আমার ক্ষতি বয়ে আনে। ঠিক একইভাবে ওয়াজে কোনো সময় কোরআন কারীমের তেলাওয়াতে পর্যন্ত অনেকে মিউজিক লাগান, নাউজুবিল্লাহ। তো এই মিউজিকের ব্যবহার যে হারাম, সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই। সূরা লোকমানের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আলোকপাত করেছেন এবং বিভিন্ন তাফসীরগণ, সাহাবায়ে কেরাম সেগুলোর ব্যাখ্যা করেছেন যে এখানে মিউজিককে বোঝার উদ্দেশ্য হয়েছে, অর্থাৎ এটি কোরআন কারীমের আয়াতের আলোকে হারাম। এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে এটি শয়তান এর কাজ এবং শয়তান মানুষের মধ্যে শয়তানের সৃষ্টি করে, তার প্রভাবকে বিস্তার করে যেসব বিষয়গুলোর মাধ্যমে, তার ভিতরে একটা হলো এই মিউজিক। ওয়াক্ত হয়েছে কিন্তু নামাজ পড়ার আগে এই পিরিয়ড হয়ে গেছে, এই নামাজ কি কাজা পড়তে হবে? ওয়াক্ত হয়েছে, যথেষ্ট সময় ছিল, আপনি কাজা আদায় করতে পারেন নাই, তো এটি অবহেলা। বিশেষ করে অনেকে একেবারে ওয়াক্তের শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যান। তো শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যাওয়া বা সময় পার করে দেওয়া, একদম শেষের দিকে গিয়ে আপনার পিরিয়ড হয়ে গেল, তো সেই নামাজটা আপনাকে পড়তে হবে, বিশেষ করে যদি পুরো ওয়াক্তই আপনি অলমোস্ট পার করে দিয়েছেন, এরকমটি হয়। কাউকে জাকাত দেওয়ার পর যদি মনে হয় সে আসলে জাকাতের হকদার নয়, তাহলে সেক্ষেত্রে করণীয় কি? আপনি জাকাত দিয়েছেন, যখন ভালো করে যাচাই বাছাই করেন নাই, পরবর্তীতে আপনার কাছে নিশ্চিত হয়েছে লোকটি জাকাতের হকদার নয়, তাহলে সেক্ষেত্রে সেই টাকার জাকাত আদায় হবে না, বরং সেটা উপযুক্ত ব্যক্তি খুঁজে বের করে তাকে জাকাত দিতে হবে। বিধায়
যথাসম্ভব আমাদেরকে চেষ্টা করতে হবে এবং দেখতে হবে যে আমরা জাকাত আদায় করার সময় আমরা যেন হকদার উপযুক্ত কিনা, যথাযথ ব্যক্তি কিনা সেটা যেন আমরা দেখে নিই। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ জাকাত আদায় হয়েছে বলতে পারবো। কিভাবে আল্লাহর সন্তুষ্টি পরিপূর্ণ অর্জন করা যাবে এবং তওবার উপর অটল থাকা যাবে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সকল গুনাহ এবং পাপ বর্জন করা, আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলো মেনে চলা, এটাই হলো এর একমাত্র উপায়। এর পাশাপাশি তওবার উপর অটল থাকার জন্য গুনাহের পরিবেশ থেকে সরে আসা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা খুব বেশি জরুরি, অনবরত দোয়া করা, চোখের পানি ফেলতে থাকার জন্য আল্লাহ তাআলা তওবার উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। কোনো খাবারে অ্যালকোহলের ফ্লেভার মেশানো হলে সে খাবার খাওয়া জায়েজ হবে কিনা? কোনো খাবারে যদি অ্যালকোহলের ফ্লেভার মেশানো হয়, অ্যালকোহল না, অ্যালকোহলের ফ্লেভার, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেটাও আমাদের অ্যাভয়েড করা উচিত, বর্জন করা উচিত। যদি সেটা মাদকের যে সংজ্ঞা তার মধ্যে না পড়ে বা অ্যালকোহল যদি সেটা না হয়, জাস্ট তার ফ্লেভার থাকে, হারাম কোনো উপাদান যদি তার মধ্যে না থাকে, তাহলে সেটা খেলে মৌলিকভাবে হারাম হবে না, মাদক যেভাবে হারাম সেরকম, কিন্তু হারামের সাথে সাদৃশ্য গ্রহণ করাও অনুচিত। কারণ এর ফলশ্রুতিতে হারামের প্রতি টান তৈরি হয়, আকর্ষণ তৈরি হয়, সেই জায়গা থেকে এটা অ্যাভয়েড করা দরকার। আমি কোরআন প্রতিযোগিতার প্রথম 3 ধাপে অংশগ্রহণ করিনি, পরবর্তী ধাপে কি অংশগ্রহণ করতে পারবো? হ্যাঁ, আপনি পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে পারবেন। কোনো ধাপের সাথে কোনো ধাপের কোনো সম্পর্ক নয়, প্রত্যেকটা ধাপেই কিন্তু কোরআন কারীমের কম্পিটিশনে আপনি অংশগ্রহণ করতে পারবেন। ক্রিকেট খেললে যে টাকা পাওয়া যায় ওই টাকা হারাম না হালাল? যেমন সরকারিভাবে খেললে বা প্রিমিয়ার লিগে খেললে, দেখেন যে কোনো খেলাধুলাকে প্রফেশন হিসাবে নিয়ে উপার্জন করা জায়েজ না, কারণ এটা কোনো মাকসাব না, এটা কোনো উপার্জনের ক্ষেত্র না। খেলাধুলা এটা হবে নিজের শারীরিক কসরতের জন্য, এটা হবে বিনোদনের জন্য। শরীয়তের অন্যান্য সব শর্তগুলো যদি পাওয়া যায় সেক্ষেত্রে জায়েজ হলে তখন সেটি, অর্থাৎ আপনার সেখানে পর্দার লঙ্ঘন হবে না, সেখানে এডিকশন হবে না, সেখানে পারস্পরিক লেনদেন হবে না, জুয়া থাকবে না, এসব বিষয় যদি না থাকে এবং শরীয়তের অন্যান্য শর্ত সব পূরণ থাকলে তখন সেক্ষেত্রে সেই খেলাধুলা নিজে করা জায়েজ। কিন্তু এটাকে আপনি প্রফেশন হিসেবে বানাবেন কিসের ভিত্তিতে? বিশেষ করে যখন এই জাতীয় খেলাগুলো মানুষকে আল্লাহ থেকে গাফিল করায়, যখন এই জাতীয় খেলাগুলো মানুষের মধ্যে নেশার সৃষ্টি করে, ইমানের চেতনাকে দুর্বল করে দেয়, তখন এগুলোকে আবার পেশা হিসেবে নিয়ে সেখান থেকে আবার উপার্জন করা, এটা কোনো অবস্থাতেই ইমানদারের জন্য কোনো ভালো উপার্জন হতে পারে না। যদি রুমে কোরআন রেখে স্বামী স্ত্রী মিলন করে সেটা জায়েজ হবে কিনা? জায়েজ হবে, এতে কোনো গুনাহ হবে না এবং এটাকে কোনো গুনাহের বিষয় মনে করার কোনো কারণ নেই। ইচ্ছাকৃতভাবে কোরআন অমাননা না হলে, কোরআন আছে এক সাইডে কোনো একটা কিছুর উপরে, ওই ঘরে মানুষ তার ব্যক্তিগত যে সমস্ত বৈধ কাজ আছে, যে কোনো বৈধ কাজ সেখানে করতে পারে, এর কারণে কোনো কোরআনের প্রতি অসম্মান এর গুনাহ হবে না। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে 2 রাকাত ইমামের সাথে পেলাম। আমাদের প্রথম বৈঠক ইমামের শেষ বৈঠক, সেক্ষেত্রে আমরা কি আত্মীয়তে পড়া শেষ করে কি পড়তে পারি? এক্ষেত্রে 2-3টা অপশন আছে। আপনার এখনো 1-2 রাকাত নামাজ বাকি আছে, আগে ছুটে গেছিল, এখন ইমামের সাথে বসছেন, ইমাম যেহেতু সালাম ফিরাবেন সেজন্য তিনি আত্মীয়তে পড়বেন, দুরূদ পড়বেন, দোয়া মাসলা পড়বেন। আপনি তো আত্মীয়তে পড়ার পর আপনার কোনো ডিউটি নেই, আপনি এখন সালাম ফেরানোর পর ইমামের আপনি দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন। এখন প্রশ্ন হলো, ইমাম তো বাকিগুলো পড়বেন, আপনি কি করবেন? এর উত্তর হলো যে আত্মীয়তে পড়ে আপনি চাইলে অপেক্ষা করতে পারেন চুপচাপ, আর চাইলে আত্মীয়তে যে শেষের অংশটা বারবার পড়তে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোনো ওলামা ইকরাম অবশ্য আপনার দুরূদ যদি পড়তে যায় কেউ ফিতরত পড়াও শুন রেখেছেন, কিন্তু আপনি সালাম ফেরাবেন না, যাই পড়েন ইমামের সাথে আত্মীয়তার শেষ অংশ বারবার পড়লেন কিংবা অপেক্ষা করলেন, ইমাম সালাম ফিরে ফেলবেন, তখন আপনি সালাম না ফিরে দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আপনার নামাজ পেয়ে যাবেন। আমি নাপাক অবস্থায় জেনে শুনে ফজরের নামাজ পড়েছিলাম, বাবা ভাই কিছু বলবে বলে, এখন আমার কি করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই জঘন্য কথা। আপনি আপনার বাপে কি বলবে, ভাই কি বলবে, লোকজন কি বলবে, সেই ভয়ে, সেই লজ্জায় গোসল ফরজ হয়েছে, স্বপ্নদোষ হয়েছে বা যেভাবেই হোক গোসল ফরজ হয়েছে, আপনি এখন ওই অবস্থা ফজর পড়ে ফেলছেন, আপনি জঘন্য অপরাধ করেছেন, ভয়াবহ অপরাধ করেছেন। অপবিত্র অবস্থায় আল্লাহ তাআলাকে সিজদা নিবেদন করা, নামাজ পড়া, এটা ডেঞ্জারাস অপরাধ। এটা ঈমান নিয়ে টানাটানি হওয়ার মতো অপরাধ, খুব জটিল একটি বিষয়। যেহেতু অপরাধ হয়ে গেছে, প্রশ্ন করেছেন, আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, মাপ চাইবেন এবং মৃত্যু পর্যন্ত আর জীবনের জন্য কখনো এই ভুল না হয় সে ব্যাপারে সাবধান থাকবেন। আসল সাহসী হলো ওই যুবক, যে যুবক ফজরের সময় গোসল করতে গিয়ে কেউ টের পেয়ে যাবে ফরজ হয়ে গেছে গোসল, স্বপ্নদোষ হয়ে গেছে, তারপর সে কোনো হেজিটেশন করে না, আল্লাহর ফরজকে অগ্রাধিকার দিয়ে কে কি বললো এতে পাত্তা না দিয়ে সে আল্লাহর বিধানকে মেনে চলে, এই হলো আসল সাহসী। আমরা সকলে জানি একজন ব্যক্তি সর্বোচ্চ 4টি বিবাহ করতে পারে। কেউ যদি 4টির অতিরিক্ত বিবাহ করে তাহলে কি ধরনের গুনাহ করলো? তিনি কবিরা গুনাহ করেছেন এবং জিনায় লিপ্ত হয়েছেন, এই বিষয়টি এখানে বলা যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বিবাহ
একজন পুরুষ সর্বোচ্চ 4টি পর্যন্ত করার অনুমতি রয়েছে। একসঙ্গে 4 জন স্ত্রী তার থাকতে পারে একসঙ্গে। আর 4 জনের অধিক যদি কেউ বিয়ে করেন তাহলে তার পঞ্চম থেকে নিয়ে পরবর্তী সকল বিবাহগুলোই অবৈধ এবং বাতিল বিবাহ হিসাবে গণ্য হবে, যার কারণে সেগুলো বিবাহ নয়, বরং সেগুলো জেনা এবং ব্যভিচার বলে ধর্তব্য হবে এবং সে বিয়ে বিশুদ্ধ হবে না। অতএব 4-এর অধিক বিবাহ যদি কেউ করেন, একই সঙ্গে 4 জনের বেশি স্ত্রী রাখেন, সেটা শুধু হারাম হবে তাই নয়, এবং ওই বিয়েগুলো বিয়েই না, ওগুলো অটোমেটিক আপনার জেনা এবং ব্যভিচার হিসাবে ধর্তব্য হবে। সরকার জুলাই শহীদের তালিকার জন্য যে ফরম দিয়েছে তাতে মেল ফিমেলের পাশাপাশি আদার এবং ট্রান্সজেন্ডার এই ঘরগুলো রাখা হয়েছে। বিষয়টাকে কিভাবে দেখেন? খুবই গর্হিত এবং আপত্তিকর একটি বিষয়। আমাদের স্বাস্থ্য খাতের উপরে শয়তান ভর করেছে বেশ কিছুদিন থেকে। এমতো পরিস্থিতিতে আমরা বলতে চাই যে এখানে ট্রান্সজেন্ডার বলতে যে আসলে সমকামিতাদেরকে বোঝায়, এটি আমরা এর আগে বিভিন্ন সময় ব্যাখ্যা করেছি যে একজন পুরুষ তিনি যখন তথাকথিত নিজেকে নারী ঘোষণা করেন এবং তখন খুব স্বাভাবিকভাবে যেহেতু নিজেকে নারী ঘোষণা করছেন পুরুষ সাথে বিয়ে করেন বসেন, অথচ অরিজিন তার পুরুষ, তাহলে আরেকজন পুরুষ সাথে বিবাহ করার মাধ্যমে তিনি কিন্তু সমকামিতা লিপ্ত হলেন। এই কারণে ট্রান্সজেন্ডার ভাবনাটা বা আইডিয়াটা আমাদের সমাজে কোনোভাবে আমদানি করা যাবে না। বর্তমান গভর্নমেন্টের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে ওয়েবসাইট করা হয়েছে সেখানে আহত নিহত তালিকা সংগ্রহ করতে গিয়ে ট্রান্সজেন্ডার রাখা হয়েছে, বাদ দেওয়া উচিত। এখানে আলাদা করে ড্রপ ডাউন দেওয়ার মানে হলো এটা মার্কেটিং করা। এইটার সাথে যারা জড়িত আছে নিশ্চয়ই তারা বাহির থেকে টাকা খেয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার। টিভিতে যখন খেলা হয় তখন বেট বা বাজি ধরা যাবে কিনা, মোবাইল অ্যাপের মাধ্যমে এই বাজিগুলো ধরা বা খেলা যাবে কিনা দয়া করে বলবেন। বাজি ধরা এটা হলো জুয়া, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ এবং জুয়া ইত্যাদি এগুলো শয়তানের কর্মকাণ্ড, এগুলো থেকে বেঁচে থাকো। জুয়াকে ইসলাম হারাম করেছে, এজন্য কোনো প্রকার জুয়া ধরা যাবে না। যুবক ভাইরা অনেকে মজা করে এই সমস্ত বাজি ধরেন বন্ধু বান্ধবদের মধ্যে, আছে না নাই? আমি তোরে খাওয়াবো, তুই আমার খাওয়াবি, এত টাকার বাজি, বলে যে আমি মজা করে ধরছি। ভাইরা আমার, এই মজা যখন জাহান্নামের শাস্তি এর কারণে পেতে হবে তখন বুঝবেন যে এই মজা শুধু মজা নয়, বরং এটি আপনার ধ্বংসের কারণ। অতএব কোনো জুয়া ধরা যাবে না। বর্তমান পরিস্থিতিতে অনেকে আইন হাতে তুলে নিচ্ছে, যাদের ব্যাপারে মানুষ সংঘবদ্ধ হয়ে আঘাত করছে, তারা জালিম। তবু তারা আইন নিজের হাতে তুলে নেওয়া সঙ্গত হচ্ছে কিনা? কেউ যদি অন্যায় করেও তারপর আইন হাতে তোলা জায়েজ নেই, কারণ এর মধ্য দিয়ে একটা সমাজ বিশৃঙ্খল হয়, এর মধ্য দিয়ে অনেক অন্যায়ের পথ সুগম হয়। আপনি যাকে অন্যায়কারী হিসাবে তার ব্যাপারে শাস্তি দেওয়ার কাজটা করতে যাচ্ছেন, এটা যদি আরেকজনও করে তাহলে সেক্ষেত্রে ঠুনকো অজুহাতে একজন আরেকজনের শত্রুতা উদ্ধার করা শুরু করবে, সমাজে একটা বাজে দৃষ্টান্ত তৈরি হবে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি আসবে, যেটা ইসলাম সমর্থন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করতেন, বিচারের আলোকে শাস্তি কার্যকর হতো। কোরআনের যে বিধান আছে সেই বিধানের আলোকে সাহাবীরা যার যার মতো করে শাস্তি কার্যকর করতেন না, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হতো, তিনি বিচার করতেন। পরবর্তীতে সাহাবীরা যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন তারা বিচার করতেন, তার আলোকে বিচার করা হতো। কোনো যুক্তিতেই আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য জায়েজ হবে না। তালাকপ্রাপ্ত নারী আর বিধবা নারীর ইদ্যত কি এক? তালাকপ্রাপ্ত নারী 3 মাস ইদ্যতকালে বিয়ে করা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিনা? তালাকপ্রাপ্ত নারী আর বিধবা নারীর ইদ্যতের সময়সীমা এক নয়। বিধবা নারী যার স্বামী মারা গেলেন তিনি 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবেন। আর তালাকপ্রাপ্ত নারী তিনি যদি গর্ভধারণকারিণী হন, অর্থাৎ যে অবস্থায় তালাকপ্রাপ্ত হয়েছেন তার গর্ভে যদি সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে গর্ভ খালাস হওয়া পর্যন্ত তিনি ইদ্যত পালন করবেন। অন্যথায় তিনি 3টা মাসিক পর্যন্ত ইদ্যত পালন করবেন। 3টা মাসিক পার হয়ে যাবে, এরপর তার ইদ্যত পালন হয়ে গেছে বলে মনে করা হবে। তালাকপ্রাপ্ত নারী 3 মাস ইদ্যতকালে বিয়ে ছাড়া অন্য সব সাধারণ কাজকাম করতে পারবেন, অর্থাৎ কোথাও যাওয়া দরকার, কোনো কাজ করা দরকার, এগুলো করতে পারবেন। আর পক্ষান্তরে বিধবা নারী তিনি এই 4 মাস 10 দিন অন্যত্র বিবাহ বসা, এমনকি নিজে বিশেষ সাজসজ্জা গ্রহণ করা এবং নিজের যে বসবাসের জায়গা সেই চৌহদ্দি থেকে একান্ত নিরুপায় না হলে বাহিরে যাওয়া, এই বিষয়গুলো সব তার জন্য নিষিদ্ধ। রোজা রাখা অবস্থায় দাঁত দিয়ে রক্ত বের হলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? বোন রোকেয়া, রোজা অবস্থায় যদি দাঁত দিয়ে রক্ত বের হয়, সামান্য রক্ত বের হবে, না গিলেন থুতুর সাথে ফেলে দেন, কোনো অসুবিধা, রোজা হয়ে যাবে। কোরআন বর্ষ প্রতিযোগিতায় কি এমন কোন প্রশ্ন করা হবে যেমন
আল্লাহ তাআলা ভালো মানুষদের হামেশাই ভালোবাসেন, এটি কোন সূরায় কত নম্বর আয়াতে আছে এগুলো প্রকারগত না, এরকম কোনো ক্রিটিক্যাল প্রশ্ন হবে না। তারা জানেন যে আমরা আসন্না ফাউন্ডেশন থেকে কোরআন বর্ষের ঘোষণা দিয়েছি, অর্থাৎ কোরআনের সাথে সময় কাটিয়ে পুরো বছরে আমরা পুরো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত বুঝে বুঝে পড়বো, এবং এই পড়াটার পাশাপাশি আমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হব। আমরা কি পড়লাম সেটা পরীক্ষা নিলাম। প্রথম 6 পারা থেকে প্রশ্ন করা হবে। এরকম কোনো প্রশ্ন আসবে না যে আল্লাহ তাআলা এই কথাটা কোন সূরার কোন আয়াতে বলেছেন, কারণ এটা জানার জন্য তো আপনাকে হাফেজ দিতে হবে। এমনকি হাফেজের জন্য আয়াত নম্বর এগুলো বলা সম্ভব হবে না। এই জন্য এরকম কোনো প্রশ্ন হবে না। প্রশ্ন হবে একেবারে সহজ সরল, আপনি শুধু তরজমা পড়লে যেন উত্তর দিতে পারেন এরকম। এবং এমসিকিউ প্রশ্ন থাকে, আল্লাহ তাআলা নামাজীদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, আল্লাহ তাআলা হজ আদায়কারীকে ভালোবাসেন। এর মধ্যে কোনটা কোরআনে আছে? এর মধ্যে আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, এটা কোরআনে আছে। আপনি এটাকে টিক দিবেন, বাস। সব উত্তর দেওয়ার থেকে শুধু সঠিকটাকে টিক দিতে হবে। এমসিকিউ প্রশ্ন খুবই সহজ। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, নামাজে উদাসীনতা দূর করতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে কি করব? নামাজে উদাসীনতা দূর করবার জন্য নামাজের গুরুত্ব বুঝেন এরকম মানুষগুলোর সাথে আপনাকে উঠা বসা করতে হবে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি দোয়া করবেন, কোরআনে বর্ণিত দোয়া, যেটি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আবার বলছি, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে সালাত কায়েম করুন, কারিব করুন, এবং আমার সন্তান সন্ততির মধ্যেও সালাত কায়েমকারী আপনি বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এবং হে আমার রব, আপনি আমার দোয়া কবুল করুন। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে আপনি সালাত কায়েমকারী যেন হতে পারেন তার জন্য দোয়া করবেন। সালাতকারীদের সাথে আপনি উঠা বসা করবেন, আর মনোযোগ সালাতের ধরে রাখার জন্য বিশেষভাবে লম্বা সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে যত আস্তে আস্তে নামাজ পড়বে তত বেশি নামাজে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ তাআলা। পরিবার থেকে বিয়ে দিয়েছে কিন্তু ছেলে ভালো না, এখন পরিবার সবাই বলে আমার নাকি কপাল খারাপ, আমি কষ্ট পাই, দয়া করে এই বিষয়ে বলবেন। কার নসিবে কি আসবে সেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। বহু ভালো মানুষের ভাগ্যে খারাপ মানুষ এসেছে, যেমন বিবি আসিয়া, তিনি জান্নাতি মানুষ, আল্লাহ নেককার বান্দি, কিন্তু তার ঘরে এসেছে ফেরাউনের মতো খারাপ মানুষ। তো কারোর খারাপ মানুষ সঙ্গে বিয়ে হলেই যে লোকটা খারাপ এরকম মনে করাটা মূর্খতা ছাড়া আর কিছুই না। অতএব এই মানুষগুলোকে কোরআন ও সুন্নাহর আলোকে বোঝানোর চেষ্টা করে, বিশেষ করে উম্মুল মুমিনিন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যে ফেরাউনের ঘরে সংসার করেছেন এবং তার সাথে থেকেছেন, একটা কাফেরের সাথে সংসার করেছেন, তো এর মানে কি তিনি খারাপ ছিলেন? তো স্বামী খারাপ হলে যে স্ত্রীটা খারাপ সেজন্যই খারাপ স্বামী তার কপালে এসেছে এমনটি জরুরি নয়। আবার এর বিপরীতে ভালো যে মানুষ আছে তারা আমরা দেখি অনেকে তাদের জীবনে খারাপ মানুষ পড়েছে, তো এটা কোনো জরুরি না যে জীবন সঙ্গী দেখে আপনি কারো ভালো মন্দ নির্ভর করবেন। প্রথম রাকাতে সূরা নাস পড়লে করণীয় কি? প্রথম রাকাতে সূরা ফালাক পড়লে ভুলে, দ্বিতীয় রাকাতে সূরা কাউসার পড়লে করণীয় কি? দেখুন, কোরআনে কারীমের তারতিব রক্ষা করে তেলাওয়াত করা নামাজের মধ্যে এটা সুন্নাহ। এজন্য আপনি প্রথম রাকাতে সূরা ফালাক যদি পড়েন, তাহলে দ্বিতীয় রাকাতে আপনি সূরা নাস পড়বেন, উল্টা পেছনে যাবেন না, সামনের দিকে যাবেন। এটাই হলো সুন্নাহ, তারতিব রক্ষা করা। যদি তারতিবের খেলাফ হয়ে যায় নামাজ হয়ে যাবে, কিন্তু এটা একটা অনুচিত কাজ হলো, সুন্নাহর খেলাফ কাজ, নামাজ হয়ে যাবে। নামাজটার কোয়ালিটিতে ত্রুটি হলো, পরবর্তীর জন্য সাবধানে থাকতে হবে, নামাজ হয়ে যাবে। আর যদি কেউ প্রথম রাকাতে সূরা নাস পড়ে বসে আছে, এরপরে সূরা কি? সূরা নাসের পরে সূরার নাম কি? আর সূরাই নেই, নাম থাকবে কোত্থেকে? এখন প্রথম রাকাতে বেচারা নাস পড়ে বসে আসছে, বা দ্বিতীয় রাকাতে কি করবে? এই জন্য অনেক ফুকাহায়ে কেরাম পরামর্শ দিয়েছেন, ফুকাহানা পরামর্শ দিয়েছেন যে দ্বিতীয় রাকাতেও সে সূরা নাসই পড়বে, অতএব এর মাধ্যমে তার নামাজ হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃত এরকম করবে না, এটা হতে পারে কখনো অনিচ্ছাকৃত হয়ে গেছে, হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। পাইলস রোগ থাকলে যদি মলদার দিয়ে রক্ত ঝরে তাহলে রোজা হবে কিনা? হবে, রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। পাঠ্যপুস্তক সংস্কার ও পরিমার্জন কমিটি নিয়ে আলেমদের তীব্র ক্ষোভ লক্ষ্য করলাম। কমিটি কি এমন করেছে যে কারণে আলেমরা এতটা বিক্ষুব্ধ? সত্যি বলতে আমাদের কোমলমতি শিশুরা স্কুলে মাদ্রাসায় কি বই পড়বে? এই পাঠ্যপুস্তক সংস্কার এবং পরিমার্জন করবার জন্য যে কমিটি করা হয়েছে, সেই কমিটির আসলে কোনো সিদ্ধান্ত এখন আমাদের কাছে আসেনি, যেটার কারণে ওই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হবে। বিতর্কটা হলো যে এই কমিটিতে চিহ্নিত ইসলাম বিদ্বেষীরা রয়েছে, বরং আমি আরো ভালোভাবে বলতে পারি ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, সকল ধর্মের প্রতি বিদ্বেষ লালন করে এই টাইপের মানুষজন এবং ধর্ম সম্পর্কে মিনিমাম জ্ঞান তো নেই বরং বিদ্বেষ আছে, এরকম মানুষজন এই কমিটিতে আছে, বিশেষ করে অধ্যাপক কামরুল ইসলাম মামুন এবং সামিনা লুৎফা। অতএব এই জায়গাটা থেকে মূলত ওলামা ইকরাম বিক্ষুব্ধ। গতকালকে মানববন্ধন বোধহয় হয়েছে, ওলামা ইকরাম বিভিন্নভাবে কথা বলছেন যে পাঠ্যপুস্তক সংস্কার পরিমার্জন কমিটিতে এ ধরনের চিহ্নিত ইসলাম বিদ্বেষীরা যাতে কোনো অবস্থাতে থাকতে না পারে তাদের জন্য অপসারণ করা হয়, সেই জন্য ওলামা ইকরাম দাবি তুলছেন এবং দাবিটা খুবই যৌক্তিক দাবি। পূজা উপলক্ষে বসা দোকান থেকে কি কোনো কিছু কেনা যাবে, কিংবা পূজা উপলক্ষে কোনো পণ্যে ডিসকাউন্ট দেওয়া যাবে কিনা? পূজা উপলক্ষে কোনো দোকান বসলো, আপনি সেই দোকান থেকে কিনলেন, গতিকে বা পথিমধ্যে পড়েছে, পথে পড়েছে, আপনি
আপনি কিনেছেন বৈধ কোনো জিনিস, এটি বেসিক্যালি হারাম নয়। কিন্তু সেখানে গিয়ে পূজার অনুষ্ঠান বা পুজো উপলক্ষে মেলা টেলা সেগুলো করে সেগুলোতে অংশগ্রহণ করা, পুজোর যে আনুষ্ঠানিকতা সেটাকে সমৃদ্ধ করা, এটা আপনার বিশ্বাসের সঙ্গে যায় না। একজন অন্য ধর্মাবলম্বী তার ধর্মীয় কাজ তিনি পালন করবেন, সে স্বাধীনতা তাকে দিবেন এবং কোনো প্রকার বাধা সৃষ্টি করবেন না এবং কাউকে বাধা সৃষ্টি করতে দিবেন না। প্রত্যেকে যার যার যে ধর্মীয় কাজ করছে সেক্ষেত্রে আমরা বাধা দিব না। পুজো উপলক্ষে যদি কোনো দোকান ডিসকাউন্ট দেয়, কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো অফার দেয়, তাহলে সেই অফার গ্রহণ করলে যেহেতু সেই কাজের সহযোগিতা প্রত্যক্ষভাবে হচ্ছে না, অতএব সেটিতে কোনো অসুবিধা নেই। আপনি যদি এমন কোনো কাজ করেন যেটিতে অন্যায় কাজের অ্যাপ্রিসিয়েট হয়, সহযোগিতা হয়, দলভারী করা হয়, তাহলে সেটা নিষিদ্ধ। এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ভূমিকা সেখানে থাকলে সেটি নিষিদ্ধ নয়। ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে, আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম। প্রশ্ন হলো, 2 রাকাত সুন্নাত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়বো নাকি না পড়লেও চলবে? ফজরের যে 2 রাকাত সুন্নাত, এই সুন্নাত হলো সারা জীবনের সমস্ত সুন্নাত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদাহুমা ওয়ালাউ তারাদাতকুমুল সাইল, তোমার যদি বাহন ছুটে যায় যাক, তবুও এই 2 রাকাত নামাজ ছাড়বা না। এখন প্রশ্ন হলো, জামাত শুরু হয়ে গেছে, আমি ফজরের সুন্নাত পড়তে পারি নাই, মিস হয়ে গেল, আমি কি করব? এর উত্তর হলো, পরে আমি এই সুন্নাতটা পড়ে দেব। সেই পরের ব্যাখ্যাটা কি? আমি কি ফজরের ফরজ নামাজের পর সালাম ফেরানোর পর ইমামের সাথে নামাজ শেষ করে তারপরে পড়বো নাকি আরো দেরি করে পড়বো? আবার প্রশ্ন লিখেছেন, না পড়লে চলবে কিনা? না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু নিশ্চয়ই আপনি গুনাহগার হলেন, ক্ষতিগ্রস্ত হলেন, কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ সুন্নাহ ত্যাগ করেছেন। এখন কখন পড়বেন? এর উত্তর হলো যে ফজরের সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার 15-20 মিনিট পর এশাকের নামাজের রক্ত যখন হয় তখন থেকে নিয়ে আপনি যখন খুশি যখন রাগ করছেন আপনি পড়লেন, এটা হলো উত্তম। দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা বিভিন্ন খাবার যেমন নাড়ু, মিষ্টি ইত্যাদি কোনো বন্ধু খেতে দিলে তা খাওয়া যাবে কি? দুর্গাপূজা বা হিন্দু ভাইদের কোনো ধর্মীয় অনুষ্ঠান বা অন্য কোনো ধর্মের মানুষদের ধর্মীয় কোনো উৎসব বা অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা যদি কোনো খাবার আমাদেরকে দেন, সে খাবারটা আমাদের জন্য খাওয়া হালাল হবে কয়েকটি শর্ত সাপেক্ষে। 1 নম্বর শর্ত হলো, তারা যে খাবারগুলো দিবেন সেই খাবারগুলো বেসিক্যালি এবং মূলগতভাবে হারাম হতে পারবে না। যেমন ধরুন, তাদের জবাইকৃত পশু, তারা যদি মুশরিক হয়ে থাকেন তাহলে তাদের জবাইকৃত পশু আমরা খেতে পারবো না। অতএব তারা বাজার থেকে কোনো গোশত কিনে এনেছে, মুসলমানের জবাইকৃত কোনো পশুর গোশত তারা দিয়েছে, এটা আমরা খেতে পারি। মাছ দিয়েছেন, এটা আমরা খেতে পারি। কোনো ফলমূল দিয়েছেন, সেটা আমরা খেতে পারি যদি সেখানে হারাম কোনো উপাদান না থাকে। আর দ্বিতীয় শর্ত হলো যে এই খাবারগুলো কোনো প্রতিমার সামনে উপস্থাপন করে সেগুলোকে কল্যাণের খাবার মনে করে যদি দেওয়া হয়, আমরাও যদি সেটাকে কল্যাণের খাবার হিসেবে গ্রহণ করি, তাহলে সেটা আমাদের জন্য নিষিদ্ধ, কারণ সেক্ষেত্রে তাদের সে বিশ্বাসটি ধারণ করা হয়ে যায়। আর যদি এমনিতে তারা সৌজন্যতামূলকভাবে আমাদেরকে দেয় তাদের কোনো পুজো উপলক্ষে, সেটি খাওয়াতে কোনো অসুবিধা নেই। আমরা জানি প্রতিটা বাবা মাকে তার সন্তানের ব্যাপারে জবাবদিহি করতে হবে। আমি বিয়ে করেছি এক বিধবা নারীকে, তার 2টি সন্তান আছে, এদের ব্যাপারে কি আমার কোনো জবাবদিহিতা আছে কিনা? কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিয়ে করেন যার আগের ঘরের সন্তান আছে অন্য স্বামীর, তো সেই সন্তানগুলো আসলে পরে যিনি এই ভদ্র মহিলার স্বামী হয়েছে, দ্বিতীয় স্বামী, তার দায় দায়িত্বের মধ্যে পড়ে না। এবং এই ভদ্রলোক মারা গেলে তার সম্পদের ভাগও এই বাচ্চারা পাবে না, কারণ এরা তার বাবা না আসলে, এবং এই ভদ্রলোকের সাথে তাদের ব্লাডের কোনো সম্পর্ক নাই। তবে স্ত্রীর আগের ঘরের সন্তান হিসেবে স্ত্রীর প্রতি ভালোবাসার থেকে, তার প্রতি দায়বদ্ধতা থেকে, স্ত্রীর সন্তানদের প্রতিও এক ধরনের আন্তরিকতা, এক ধরনের ভালোবাসা এবং দায়িত্ব তার উপরে, নৈতিক দায়িত্ব তার উপরে চলে আসে। কিন্তু শরীয়ত তাদের ভরণ পোষণ দেওয়া, সম্পদের ভাগ দেওয়া, এগুলো দিতে তাকে বাধ্য করে না। তবে ওই ভদ্র মহিলা যিনি, যেহেতু তার গর্ভে ধারণ করা সন্তান, এই জন্য মা হিসাবে তার ওই সন্তানদের প্রতি সাধ্য অনুযায়ী ভালোবাসা দেওয়া কর্তব্য আছে। যেহেতু মহিলা মানুষ, ভরণ পোষণের দায় দায়িত্ব তার উপর নাই। বাড়িতে তারাবি সূরা মনে মনে পড়বো নাকি উচ্চস্বরে পড়বো? উচ্চস্বরেও পড়তে পারেন, মনে মনেও পড়তে পারেন। যদি একাকি পড়েন, তবে জামাতের সাথে যদি পড়েন তাহলে ইমাম সাহেব জোরে পড়বেন। বাবা মায়ের জীবদ্দশায় ছেলেমেয়েরা সম্পদের ভাগীদার হতে পারবে কিনা? বাবা মায়ের জীবদ্দশায় ছেলেমেয়েরা সম্পদ পেতে পারে বাবা মা যদি তাদেরকে উপহার হিসাবে দেন সেই হিসাবে। তবে কোরআন সুন্নাহ বর্ণিত হার অনুযায়ী ছেলেমেয়েরা যে সম্পদের ভাগ পাওয়ার কথা, সেটা হলো বাবা মার মৃত্যুর পর। সেটা জীবদ্দশায় কখনো তারা নিতে পারেন না। হ্যাঁ, জীবদ্দশায় বাবা মা যদি খুশি হয়ে সন্তানদের মধ্যে ভাগযোগ করে দিয়ে দেন, ঠিক আছে, ছেলেকে কিছু দিলেন, মেয়েকে কিছু দিলেন, ভাগযোগ করে তাদেরকে সম্পদ দিয়ে দেন, তাহলে সেটা জায়েজ আছে। এটা একান্ত বাবা মার ব্যাপার, কিন্তু তারা দিলেও সেক্ষেত্রে সমতা বজায় রেখে তারপর দিতে হবে। আর মৃত্যুর পর তারা সন্তানরা নিজেদের মধ্যে বাপ দাদার, বাবা মা যিনি মারা যান তার সম্পদে অন্যদের যে অধিকার আছে সেটি তারা আদায় করবেন। তাহলে সেক্ষেত্রে জীবদ্দশাতে আপনি আপনার সন্তানকে গিফট দিতে পারবেন, সেক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে। আর সন্তান বাবা মার কাছ থেকে গিফট নিতে পারবেন, সেক্ষেত্রেও তার সমতা বজায় রাখা হচ্ছে কিনা খেয়াল রাখবেন। নিজে আপনাকে আপনার বাবা বেশি দিলেন, মা বেশি দিলেন, হ্যাঁ, বেশি দেওয়ার একটা যৌক্তিক গ্রাউন্ড থাকতে পারে। চলো যে কেউ কোনো কারণে অগ্রাধিকার পাওয়ার হক রাখে, যেমন সে পিছিয়ে আছে, সে একটু শারীরিকভাবে উইক, সে একটু বেশি খেদমত করেছে, বা সে একটু ভালো মানুষ, সে কারণে কোনো কিছু দেওয়া হলো স্পেশালি, সেটা কিন্তু জায়েজ আছে, না জায়েজ নয়। বিগত আমলে এমন ব্যক্তিকে বাইতুল মুকাররমের খতিব বানানো হয়েছিল যিনি সেই দলের এমপি পদপ্রার্থী ছিলেন। তার নামাজ পড়ানোকে কেন্দ্র করে আজ বাইতুল মুকাররমে মারামারির ঘটনা ঘটেছে। এই জাতীয়
জাতীয় মসজিদে জোর করে খতিব হওয়া কি ইসলাম সমর্থন করে? বাইতুল মুকাররমে যদি আজকে জুমার সময় মারামারি হয়ে থাকে, আমরা জানি না কি ঘটেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির সমালোচনা করেছেন বা সেই কাজটাকে তিনি নিন্দা হিসাবে উল্লেখ করেছেন, হাদিসে আখ্যায়িত করেছেন। যদি কোনো ব্যক্তি ইমামতি করেন অথচ তার মুসল্লিরা তার উপরে কারে বা নাখোশ, মুসল্লিরা তাকে চায় না, তারপরে তিনি জোর করে ইমামতি করতে চান, এই ইমাম কখনো ভালো মানুষ হতে পারে না এবং এই কাজটা কখনো ভালো কাজ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই কাজটি খারাপ হওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। অতএব এই রকম পরিস্থিতিতে জোর করে আমাকে ইমামতি করতে হবে, ক্ষতি করতে হবে, এটা একেবারেই নেককার জন্য। এর সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায়, বিচারের আওতায় আনা উচিত। বিবাহিত জীবনে সুখী হবার জন্য করণীয় কি? সুখী দাম্পত্য জীবন যাপনের জন্য পরামর্শ দিবেন। বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য, শান্তিতে থাকবার জন্য, সুখ পাওয়ার জন্য দুটি জিনিস দম্পতিকে উভয়কে মেনে চলতে হয়। তার একটি হলো সবর, আর একটা হলো শুকর। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং জীবন সঙ্গীর ভালো বিষয়গুলো যেটাই দেখবো আমরা সেটা দেখে শুকর আদায় করতে পারা, পজিটিভ জিনিসগুলো দেখে শুকর আদায় করা, নেগেটিভ জিনিসগুলো দেখলে সবর করা, ধৈর্য ধারণ করা। এই দুটি জিনিস ছাড়া কখনো সুখী দাম্পত্য জীবন সম্ভবপর হয় না। বিধায় এই দুইটাকে সবকিছুর উপর প্রায়োরিটি দিয়ে দেখতে হবে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দিন শেষে দেখা যাবে যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বারাকা দিয়েছেন, বিশেষ করে দাম্পত্য জীবনে। মুসলমানদের গৌরবের একটা জায়গা হলো দাম্পত্য জীবনে সুখ শান্তি। অতএব এই সুখ এবং স্বাচ্ছন্দ্যমূলক যে দাম্পত্য জীবন, সেটিকে ধরে রাখবার জন্য আমাদের সবর এবং শুকরের চর্চা থাকতে হবে, সবর এবং শুকরের আলোচনা থাকতে হবে, সবর এবং শুকরের ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল করতে হবে। জাতীয় মসজিদে এখন নিয়মিত খতিব নেই, খতিবের শূন্য পদে কেমন আলেম কামনা করেন? জাতীয় মসজিদের খতিব হিসাবে এমন একজন আলেম আসা উচিত যিনি বাইতুল মুকাররমের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠতম খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহর ভূমিকা অবতীর্ণ হতে পারে। বিভিন্ন ঘরানার মানুষদেরকে আপন করতে পারেন, ধারণ করতে পারেন, ভ্রাতৃত্ব বোধ যেন থাকে সবার প্রতি, উদারতা যেন থাকে, এরকম একজন মানুষ বাইতুল মুকাররমের খতিব হওয়া উচিত। সেই সাথে অবশ্যই তার বেসিক যোগ্যতা হিসেবে কোরআন হাদিসের গভীর জ্ঞান তার থাকতে হবে, গভীর ধারণা তার থাকতে হবে। এক্ষেত্রে কোনো বয়স্ক বৃদ্ধ মানুষই হতে হবে নট নেসেসারি, যোগ্য, উপযুক্ত এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ হওয়া উচিত। ইসলামকে মিডিয়া এবং অন্যান্য ক্ষেত্রে চমৎকারভাবে উপস্থাপন করার মতো দক্ষতা থাকা দরকার। এই বিষয়গুলো যদি লক্ষ্য করা হয় তাহলে আশা করা যায় জাতীয় মসজিদে জাতির যে আকাঙ্ক্ষার প্রতিফলন হয় সেরকম একজন খতিব পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম খতিব পাওয়ার তৌফিক দান করুন। বিষ প্রয়োগের মাধ্যমে পাখি শিকার করে খাওয়া যাবে কিনা? অনেক সময় পাখি জবাই করার সুযোগ পাওয়া যায় না, এর আগেই মারা যায়, এক্ষেত্রে কি পাখি খাওয়া যাবে কিনা? বিষ প্রয়োগ করে পাখি শিকার করা হয়, এটা আমার জানা ছিল না, এবং এটার প্রক্রিয়া কি সেটাও আমার পুরোপুরি জানি না। যদি এমন হয় যে বিষ প্রয়োগ করার পর পাখি মারা যায়, তাহলে সেক্ষেত্রে সেই পাখি তো খাওয়া হালাল হবে না। আবার বিষ প্রয়োগ করে পাখি শিকার করতে গিয়ে যদি পাখিকে অস্বাভাবিক পর্যায়ের কষ্ট দিতে হয়, তাহলে সেটাও নাজায়েজ হবে। আবার আমরা মানুষ খেলে আমাদের শরীরে কোনো ক্ষতি হবে কিনা, এগুলো আলোচনা সাপেক্ষ বিষয়। যদি কোনো ক্ষতির সেরকম বড় কোনো আশঙ্কা না থাকে, স্বীকার করা জায়েজ হবে, তবে মৃত্যুর আগে আগে জবাই করতে হবে। আর যদি বিষাক্ত খাবার খেয়ে পশু বা পাখি মারাই যায়, তাহলে তো সেটা আর জবাই করলেও কি হবে না, হালাল হবে না। সম্প্রতি ভারতে আমাদের রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়েছে, এতে আমাদের করণীয় কি এবং কটূক্তি করা ব্যক্তিদের শাস্তি কি হবে ইসলামের আলোকে? দেখুন, মুসলমানদের একটা জায়গা আছে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, সম্মান, আবরু। এই জায়গাটাতে মুসলমান কোনো কম্প্রোমাইজে যেতে পারে না। সব জায়গাতে যা ছাড় দিতে পারে বা না পারে, এই জায়গায় মুসলমানের ছাড়ের কোনো সুযোগ নেই। সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিকারীর শাস্তি হলো চরম শাস্তি, মৃত্যুদণ্ড। অনেক ইমামদের মতে তো এই লোক তওবা করলেও আল্লাহর কাছে তওবা কবুল হবে, আখিরাতে সে নাজাত পাবে, দুনিয়াতে শাস্তি তাকে ঠিকই পেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, মুসলমান তার জন্য কষ্ট অনুভব করবে এবং তার ক্ষোভের কথা সে প্রকাশ করবে। তার সাধ্য অনুযায়ী সে অন্যায়কে প্রতিহত করা, এর বিরুদ্ধে প্রতিবাদ করার সে চেষ্টা করবে। এটা আমাদের ঈমানের দাবি। মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনের আসর করে, এই কথা কি সঠিক? চুল ছেড়ে ঘুমালে জিনের আসর করে, এরকম কোন কথা কোরআন হাদিসে যত ভুয়া বোগাস মাসআলা আছে, ভিত্তিহীন মাসআলা, চুল পুরুষ যদি ছেড়ে ঘুমাইতে পারে, মহিলাও ছেড়ে ঘুমাইতে পারবে, অসুবিধা নাই। তার চুল তিনি ছেড়ে ঘুমাবেন না বেঁধে ঘুমাবেন, এটা একান্ত তার স্বাধীনতা। এর সাথে শয়তানের আপনার দুষ্ট জিনের আসরের কোনো সম্পর্ক নাই। মাজারে হামলার প্রতিবাদে ফকিরি গানের আয়োজন করেছে মাজারপন্থীরা, কিন্তু স্টেজে এরকম কিছু লোকও ছিল যারা শরীয়ত স্বীকার করে না, নামাজ রোজা দরকার মনে করে না, এমন কি নামাজের সময় তারা খাবার গ্রহণ করেছে, নামাজ পড়তে যাননি। এ ধরনের সুফিবাদ যারা লালন করে তাদের উপর শরীয়তের বিধান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিকুল মিনহুম শারআতুন ওয়া মিনহাজা, প্রত্যেক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা শরীয়ত দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান
ইলা আখির আয়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত আমাদেরকে দান করেছেন আমাদের কল্যাণ। আল্লাহর এই শরীয়ত, আল্লাহর যে আদেশ নিষেধ গোটা কোরআন জুড়ে রয়েছে, এগুলোকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকার কোনো সুযোগ নেই। আমাদের দেশে তথাকথিত এরকম ফকির বা মাজারপন্থী যারা আছে, এদেরকে অনেকেই মুসলমান মনে করেন এবং সেটি নিছকই আমাদের ধারণাগত ভুল। মূলত কেউ যখন শরীয়তকেই অস্বীকার করে, আল্লাহর আদেশ নিষেধগুলোকে অস্বীকার করে, তাহলে সে আর মুসলমান থাকে না। মাজারে হামলার প্রতিবাদে তারা যে গান করছিলেন, এটা তাদের তামাশা, এটা ইসলাম নয়। বিধায় এই মানুষগুলোকে আমরা হেদায়েতের পথে আসার জন্য আহ্বান করব। রাস্তাঘাটে বা দোকানপাটে বসে সরকারি দর্শনীয় কাজগুলো নিয়ে আলোচনা করলে গীবত হবে কিনা, সরকার যদি এমন কোন কাজ করে যেই কাজের সমালোচনা করা উচিত, এবং গণতান্ত্রিক দেশে সরকার নিজেই পারমিশন দিয়েছে বিরোধিতা করার, অতএব যদি শালীনতা বজায় রেখে, যৌক্তিকতা বজায় রেখে করেন, জায়েজ হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি চার দোকানে বসে যদি টকশো করেন, তাতে কি দেশের পরিবর্তন হয়ে যাবে? এই দেশে যত বুদ্ধিজীবী, এরকম বুদ্ধিজীবীর সংখ্যা পৃথিবীর কোন দেশে প্রতিটা চায়ের দোকানে 2টা-4টা করে টকশো সারাদিন হয়। এগুলো জায়েজ নাই, এগুলো শয়তান আমাদেরকে সময় নষ্ট করে। শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হতে পারে, ইসলামের আলোকে এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখেন? ইসলামের সৌন্দর্যগুলোর একটা হলো জুমার দিন। জুমা শব্দের অর্থের মধ্যেই সে জিনিসটা লুকায়িত আছে, অর্থাৎ একত্র করে যে দিনটি মানুষকে, একটা মহল্লার অনেকগুলো মানুষ বা কয়েকটা ছোট ছোট মহল্লার অনেকগুলো মানুষ জুমার দিন সমবেত হয়, সামাজিক একটা বন্ধন সম্প্রীতি তৈরি হয়। জুমা মসজিদ থেকে সাধারণত মানুষকে ভালো কাজের নির্দেশ দেওয়া হয়, সৎ কাজের আদেশ দেওয়া হয়, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা হয়। এরকম আমেরিকাতে সাপ্তাহিক ছুটি রবিবার। কি কারণে রবিবার? কারণ তাদের দেশে, তাদের সমাজে বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের ধর্মীয় সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিবস হলো রবিবার, সেজন্য তারা রবিবার ছুটি করেছে। তাহলে একই যুক্তিতে যেখানে মুসলমান বেশি, সেখানে ধর্মীয় বিবেচনাতেই জুমার দিন ছুটিটাকে সর্বোচ্চভাবে মানা উচিত। অতএব আমাদের সন্তানদের শিক্ষার নামে যদি শুক্রবারের জুমার দিনের যে তাদের ইবাদত বন্দেগীর সুযোগ, নৈতিক শিক্ষা লাভের সুযোগ, সেটা থেকে বঞ্চিত করা হয়, সেটা আমার মনে হয় না এটা যথোপযুক্ত কোনো সিদ্ধান্ত। এবার দেশে কোনো মানুষ এটাকে ভালোভাবে নিবে। সম্প্রতি গান গেয়ে গিয়ে এক যুবককে হত্যা করা ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে ঘটনাটি চট্টগ্রামে ঘটেছে। এই ধরনের ঘটনা বেড়ে চলেছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কি ধরনের শাস্তি প্রয়োগ করা উচিত? এ সম্পর্কে কর্মসূচির আলো নির্দেশনা কি? এটা তো রীতিমতো ফাসাদ ফিল আরদের মধ্যে পড়ে, অর্থাৎ রাহাজানি, ত্রাসের সৃষ্টি, এগুলো কিন্তু ভয়ঙ্কর অপরাধ। ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে অপরাধগুলোর শাস্তি সবচেয়ে নির্মম ভাবে হাত এবং পা বিপরীত দিক থেকে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা কেটে এরপরে শুলে জড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলা হয়েছে। এই ধরনের অপরাধীদেরকে এই ধরনের ঘটনা যেন না হয় সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। কোরআনের শাস্তি বাস্তবায়ন হওয়া দরকার, এবং শাস্তি শুধু আইনে নয়, বাস্তবে থাকা দরকার। যদি বাস্তবায়ন হয় তাহলে সেক্ষেত্রে দেখবেন যে এরকম অপরাধের প্রবণতা অনেক বেশি কমে গেছে। সম্প্রতি কক্সবাজারে ডাকাতদের আক্রমণে এক তরুণ সেনা কর্মকর্তা নিহত হয়েছে। এ ধরনের অপরাধ কর্ম প্রতিরোধে ইসলাম কি ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারে? ডাকাতি যারা করে, সমাজ যারা বিশৃঙ্খলা করে, রাহাজানি করে এবং ত্রাসের রাজত্ব কায়েম করে, এটাকে কোরআনের ভাষায় বলা হচ্ছে ফাসাদ ফিল আরদ, বা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা। এটার যে শাস্তি সেটা হলো ইসলামের দণ্ডবিধির মধ্যে সবচেয়ে কঠোর এবং কঠিন শাস্তির ক্ষেত্রে এরকম ব্যক্তির শাস্তি হলো যে তাকে হয় ডান হাত বাম পা, বাম হাত ডান পা এভাবে কেটে শাস্তি দেওয়া হবে, নয়তো তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, নয়তো তাকে ভিন কোন দেশে দেশান্তর করা হবে, আর না হলে হাত পা কাটার পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে শুলে চড়িয়ে। এই অন্যায়ের যদি শাস্তি যথাযথভাবে কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধ করার দুঃসাহস থেমে যাবে সমাজে। ফরিদপুরে কথিত সুফিবাদ চর্চা ও লালনবাদের ছদ্মাবরণে অল্প বয়সী নারীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার অভিযোগ উঠেছে। এই পর্যায়ে আমাদের করণীয় কি? প্রত্যেক ধর্মের মানুষ যার যার ধর্মের কাজকাম করবে, প্রচার করবে, ঠিক আছে, বাট আপনি মুসলমান সেজে বা অন্য মুসলমানরা বিভ্রান্ত হতে পারে সেরকম কিছু করা কি আপনার জন্য আদৌ নৈতিকভাবে সঠিক হয়? আমি একটি ব্র্যান্ড আমার আছে, সেই ব্র্যান্ড এটার কাছাকাছি আরেকটা নাম, আরেকটা ব্র্যান্ড যদি কেউ দাঁড় করায়, আমি নিশ্চয়ই সেটাকে নৈতিক বলতে পারি না। দুইটাই প্যারালালে যদি চলে তাহলে মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে, এবং এটা যে নকল, আপনি যেটা করেছেন এটা যে নকল, সেটা বোঝার অপেক্ষা রাখে না। অতএব খ্রিস্টানরা এদেশে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য নাম দেয় ঈসাই মুসলিম, কাদিয়ানীরা বিভ্রান্ত করার জন্য বলে আহমদিয়া মুসলিম। এমত অবস্থায় যারা লালনবাদ, সুফিবাদ চর্চার নামে খ্রিস্টান ধর্ম প্রচার করছে এবং অল্প বয়সী নারীদেরকে টার্গেট করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বিনীতভাবে আমি আহ্বান জানাচ্ছি। তা না হলে সাধারণ যে সমস্ত দিনদার মুসলমানরা আছেন তারা ক্ষুব্ধ হয়ে যাবেন, এবং পরিস্থিতি যদি বিব্রত কোনো পর্যায়ে চলে যায় সেটা আমাদের কারোর কাম্য হতে পারে না। সেনাবাহিনীর নারী সেনার সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন ধরে থাকা বিধিনিষেধ সম্প্রতি তুলে নেওয়া হয়েছে। বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। খুবই চমৎকার একটি ঘটনাটি ঘটেছে। পৃথিবীর অনেক দেশে স্ব ধর্ম পালন করে সেনাবাহিনীর দায়িত্ব পালন বা সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করছেন। তো আমাদের দেশে এতদিন পর্যন্ত মেয়েরা কেউ যদি হিজাব পরে তিনি আর্মির চাকরি করতে চান সেক্ষেত্রে বিধিনিষেধ ছিল। এখন সে তুলে দেওয়াটা আমি মনে করি একটা যুগান্তকারী পদক্ষেপ হয়েছে, কারণ এটি হলো সংখ্যা
সংখ্যাগরিষ্ঠ মানুষের চাহিদা, আমরা জনগণের আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কথা বলি, সাধারণ মানুষ কি চায়, আমাদের সমাজে বরং সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই, যে নানাভাবে বিতর্কিত করা বা কোনো কিছুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এই অংশ হিসেবে আমরা দেখেছি যে হিজাব পরার পরে বিধিনিষেধ ছিল। এদেশে আপনি যদি সাধারণ মানুষের মতামত নেন, তো আমার তো বিশ্বাস যে শতকরা 80%-এর বেশি মানুষ হিজাব পরার রাইট চাইবে। এখন যেটি হলো যুগান্তকারী ঘটনা ঘটেছে এবং এটি ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ তাআলা। শুধু সেনাবাহিনীর মধ্যেই নয়, অন্যান্য সমস্ত জায়গাতেও নারীদের এই অধিকারটা নিশ্চিত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। পাহাড়ে প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। পাহাড়িদের একটা অংশ সেখানকার স্বাধীনতা কিংবা স্বায়ত্তশাসন চাচ্ছে, তাদের বড় একটা অংশ অস্ত্রসজ্জিত। এরপরে বাংলাদেশ সরকারের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই ভূমি, এটার কোনো অংশকে বিচ্ছিন্ন করার জন্য যদি কেউ অপচেষ্টায় লিপ্ত হয়, বিশেষ করে যারা নিজেদেরকে পাহাড়ি দাবি করছে, তারা বৌদ্ধ ধর্মের অনুসারী বেশিরভাগই, এবং তাদের একটা বড় অংশ খ্রিস্টান হয়ে গেছে। তো মুসলমানদের অধ্যুষিত এই ভূমি, যেখানে অন্যান্য ধর্মাবলম্বীরাও থাকেন এবং মুসলমানরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছেন অন্যদের সাথে, এই ভূমিটাকে যারা দুই টুকরো করে সেখানে বৌদ্ধ বা খ্রিস্টান রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছে, বা বাহিরের কোনো দেশের, অমুসলিম কোনো দেশের স্বার্থকে যারা রক্ষা করার জন্য কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবার কোনো বিকল্প নেই। যদি সুযোগ তৈরি হয়, তাহলে আমাদেরও আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এই নিজের প্রিয় মাতৃভূমি, এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য আমাদেরকে যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে এবং কাজ করতে হবে।